তুই কি করলি কমলা মা? মা কেন রে? বড়রা এত করে মানা করলে আমাদের কথা শুনলি না কেন? দিন আরো তোললাই আপনার মেয়েকে। বাবা থাকতে শৌর থাকতে সে ডগে ডগে কথা কয়ে ইংরেজের সাথে শক্ত করে দিলে। বৌমা বৌমা আমাদের হাতে তো আর কিচ্ছুটি রইল না গো। এত বড় একখান কথা তুমি কেন দিলে? তোমরা সবাই মিলে বউকে কেন দোষছ? ওর কি বা করতো? চুপ কর বাচ্চা, তুই বুঝতে পারছিস নে? ওই সাহেবদের কথায় বৌমা রাজি হয়ে গিয়ে আজ কত বড় বিপদ ডেকে আনলো আমাদের। মা আমি আর কি করতাম? ওদের শর্তে রাজি হওয়া ছাড়া যে আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আমরা ওদের কথা শুনে চলতাম, ওদের ওই জোর জুলুম মেনে নিতাম। কমলা মা, তোর বাবা সাহেবদের এখানে ডেকেছিলেন জমি জমিদারি বেআই মশাইয়ের ওকালতি লাইসেন্স ফেরত পাওয়ার জন্য শুধুমাত্র অনুরোধ করতে। মা, যারা এই বাড়িতে এসে বাবাদের মাটিতে বসার হুকুম দেয়, বাবাদের খাবার পরিবেশন করার জন্য আদেশ করে, আপনাদের কি মনে হয় শুধু আমাদের অনুরোধে জমি জমিদারি লাইসেন্স এসব তারা ফিরিয়ে দেবে? আজ আমি আপনাদের কারোর কথা শুনিনি, তার জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন। কিন্তু পৃথ্বীরাজের কথায় আমি শুধু নিজের মনের কথা শুনেছি, আর আমার মন বলেছে সাহেবরা যে অন্যায় বাবাদের সাথে করেছে তার জবাব তাদের ফিরিয়ে দিতে হবে, তাদের সাথে লড়াই করেই। বাড়ি সাহস তো তোমার, একটা গোটা দেশ ওদের সাথে লড়াই করে পেরে উঠছে না, সেখানে তুমি একটা মেয়ে মানুষ হয়ে ওদের সাথে লড়াই করার কথা কয়েছো। ওরা যখন কয়েছে তোমার শৌর বাড়ি ওরা নেবে, তখন ওরা যেন তেন প্রকারে নিয়েই ছাড়বে। না পারবে না বৌদিদি, আমরা যদি এই ক্রিকেট ম্যাচ জিততে পারি, সাহেবরা তো আমাদের থেকে কিছু নিতে পারবেই না, উল্টে ওরা আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে। ম্যাজিস্ট্রেট সাহেব যে নিজের কথার খেলাপ করবেন না, এ আমার দৃঢ় বিশ্বাস। দেখো বৌমা, তুমি নেকা পড়া জানো, গান জানো, তাই তুমি বজ্জাত মশাইকে হারিয়েছিলে। কিন্তু এটা তো জ্ঞানের লড়াই নয়, এটা তো জ্ঞানের লড়াই। তুমি জিতবে কি করে সেখানে? সব লড়াইয়েই যুদ্ধভূমির আগে মন ভূমিতে লড়তে হয় মা। আমরা যে কমজোর এটা যদি আজ ওদের সামনে প্রমাণ হয়ে যেত, তাহলে খেলার আগেই আমরা হেরে যেতাম। আর আমাদের হেরে যাওয়া মানে বাবার জমি জমা সবকিছু ফিরে পাওয়ার সব আশা শেষ হয়ে যেত। এটা আমি হতে দিতাম কি করে মা? কি ব্যাপার ছোট শালি, মেজদার নাম শুনে কেমন একটা চমকে গেলে? সে বাইরের পর পুরুষ, সে কেমন তা আমি কি করে বলবো জামাই বাবু? হ্যাঁ ঠিক 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 ঠিক, তুমি কি করে বলতে পারবে? সেটা তোমার জানার কথা নয়। সত্যি কি জানার কথা নয় ছোট শালি? আপনি চা খান, আমি আসছি। এই দেখো কালি যাবো যাবো করে। হ্যাঁ দাঁড়াও না, আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পেলাম না ছোট শালি। আপনি হঠাৎ আমাকে এই প্রশ্ন করছেন কেন? এর কোনো কারণ নেই, ওই মনে হলো আর কি। আমার অভিজ্ঞ চোখ তো, তাই চোখে চোখে কথা ধরা পড়ে যায়। জামাই বাবু কি তবে আমাকে আর ওনাকে কথা কইতে দেখেছেন? না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি তো মানুষ। আমি কি তোমার দিদির মতো নাকি যে তুমি বিধবা বলে তোমাকে দুচ্ছাই করবো? আর কষ্টে আমারও যে মন কাঁদে ছোট শালি। তবে বলছিলাম কি, ওই পছন্দ অপছন্দ গুলো ঘরের মধ্যেই রাখলে হয় না, তাহলে পাঁচকান হয় না আর কি। সবাই তো আমার মতো উদার নয়, তাই বলছিলাম আর কি। তুমি কি আমাকে পুড়িয়ে মারতে চাইছো? চন্দিনী, চন্দিনী, দেখ জামাই বাবুর গায়ে গরম চা পড়ে গেছে।
এর জন্য তোমাকে ভুগতে হবে চাঁদু। আজ আমি চলছি, দুদিন পর তোমাকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হবে। বাবা, তুমি তো বারবার বলতে সাহেবরা নরমের জম আর শক্তের ভক্ত। আমি যদি আজ ওনাদের সামনে নরম হতাম তাহলে ওনারা আরো পেয়ে বসত। আমি আজ শুধু নিজের পরিবারের কথা ভেবে সেই শক্তিটুকু দেখিয়েছি। আর তোমরা আমার বউয়ের বাসে থাকো কিংবা না থাকো, আমি আমার বউয়ের সাথে আছি। আমিও বৌমার সঙ্গে আছি। আমরা তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছিলাম না, ঝুঁকি থাকলেও বৌমা তো অন্তত একটা রাস্তা বার করেছে। তুমি এত কিছুর পরেও বৌমাকে সাহস জোগাচ্ছ? একবারও বাপ চলে যে একবার এড়ে গেলে আমাদের সব কোয়া যাবে। বউ এর আগে যতবার যা করেছে একবারও হারেনি, আর এইবারও হারবে না মা। না জামাই না, তুমি ভুল করছো। এবার এটা সববারের মতো নয় গো। ওগো শুনছো, বলি তুমি আমার একখানা কথা শোনো। তুমি একবার সাহেবদেরকে বলো যে এই লড়াই আমরা লড়তে চাই নে। কমল আমার ছেলে মানুষ, তাই একটা ভুল করে ফেলেছে। না বাবা, যারা তোমার অসম্মান করেছে তাদের সামনে তুমি কিছুতেই মাথা নিচু করবে না। বৌমা আমার কথাটা শোন, জেদ করিস নে মা। তুই কেন বুঝতে পারছিস না যে সাহেবদের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই কো? খুব আছে। আর তোমরা কেউ না খেললেও আমি আর আমার বউ মিলে ক্রিকেট খেলে বাবার জমি আর শ্বশুরমশাই জমিদারি দুই ফিরিয়ে দেবো। নো নো জামাই, দুজনে হবে না। ওই ক্রিকেট না ক্রিকেট যাই বলো, লোক লাগবে মেলা। আমিও খেলবো, তুই চিন্তা করিস না মানিকদা, আমিও তোর সাথে আছি। ওহে সোনামণি, এ খেলায় লোক লাগবে 11। তোমরা হলে তিনজন, 8 জন লাগবে আরো। 3 মানে ছেলেদের সাথে মাঠে নেমে বৌমা খেলবে নাকি? না মা, মাঠের বাইরে থেকেই আমি খেলবো। ইচ্ছে থাকলেও গায়ের জোরে আমি ছেলেদের সাথে পারবো না। তবে আমি হলাম 3। তুমি খেলবে বাবা? তা না হলে খেলবে কারা? সাহেবদের হারানোর এই সুযোগ করবো না হাতছাড়া। আমিও খেলবো। আমি হবো 4। ও দিদি, এই বৌমার কথা শুনে উনিও তো বলছেন খেলবে। কি হবে বলো দেখি? আমিও তো সেইটাই ভাবছি রে ছোট। ও ছোট, এবার কি তবে আমাদের সব কোয়াতে হবে রে? ভগবান, চাকরি জমি জমা বিতে শেষ পর্যন্ত সব কোয়াতে হবে নাকি দিদি? আমাদের মাথার চাঁদটাও চলে যাবে নাকি রে ছোট? আপনি খেলবেন বাবা? হ্যাঁ, বৌমা এত সাহস দেখাচ্ছে আর আমি কি চুপ করে বসে থাকতে পারি? চারজন না রে বোদা, আরো 3 জনকে যোগ কর। এই হরেন ফটিকদের না নিলে ওরা আবার রাগ করবে না? তাও ঠিক না পৃথ্বীরাজ, এটা মনোরঞ্জনের খেলা নয়। মুকুজ্জে বাড়ির ভবিষ্যৎ বাজি রেখে এই খেলা খেলতে হবে আমাদের। তাই এত সহজে এই দল তৈরি করলে চলবে না। এই খেলা তারাই খেলবে যারা খেলতে পারবে। প্রত্যেককে নিজের সবটুকু ঢেলে দিতে হবে মাঠে। ইস্পাত হয়ে নামতে হবে ওই 11 জন সাহেবকে হারানোর জন্য। ভুলে যাবেন না পৃথ্বীরাজ, ক্রিকেট সাহেবদের চেনা খেলা। সেখানে আমরা কোনোদিন খেলা তো দূর, সেই খেলার নিয়ম কানুন বিন্দু মাত্র জানি না। তাই মাঠে নামার আগে আমাদের সব কিছু জানতে হবে, অভ্যেস করতে হবে, ঠিক পরীক্ষার আগে অঙ্ক কষার মতো। বুঝে গেছি বউ, বুঝে গেছি। শুধু পরীক্ষার উপমাটা দিও না, আর শুনলে কেমন ভয় করে। ক্রিকেটের ব্যাপারে আমি কলকাতায় অল্প স্বল্প শুনেছি, কিন্তু সেই জ্ঞান দিয়ে তো বাড়ির উঠোনে খেলা যায়, ইংরেজদের সঙ্গে মাঠে নয়। তাহলে আমাদের শেখাবে কে বাবা? সাহেবদের ক্যাম্পে ক্রিকেট খেলা হয় বলে শুনেছি আমার সাহেব মাস্টার মশাইয়ের কাছে, কিন্তু সেখানে গিয়ে তো আমাদের দেখতেও দেবে না। এই চ্যালেঞ্জের নাম শুনেই সাহেবরা একজোট হয়ে যাবে এখন।